হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু অ্যানাদার সানডে ব্লগ। আজকে হচ্ছে রবিবার, অ্যাজ ইউজুয়াল আমাদের ছুটির দিন। আর সকাল সকাল ঘুম থেকে উঠে কিচেনে গিয়ে দেখি আমার শাশুড়ি আম্মু কিন্তু অলরেডি ব্রেকফাস্ট রান্না করা শুরু করে দিয়েছে। তো সেখানে দেখতেই পাচ্ছিলে যে আম্মু প্রথমে রুটি বানালো, এখন হচ্ছে ডিম ভাজি করতেছে। আর আজকের ব্লগটা একটু লং ভিডিও হবে, সো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছুই দেখতে পারবে। তো এটা ছিল টক দই, যেটা আম্মু হচ্ছে বানিয়েছিল আগের দিন রাতে, আর সেটা হচ্ছে সকালবেলা আমাকে দেখাচ্ছিল। আজকের ব্লগে তোমরা দেখতে পারবে আমরা কোথায় কোথায় ঘুরেছি, এবং লাঞ্চে মুরগির মাংস রান্না করা হয়েছিল, সেটার একটা ডিটেলস রেসিপি ভিডিও আমি এখানে তোমাদের সাথে শেয়ার করব। এই তো ডিম ভাজি অলমোস্ট করা শেষ, এখন এটা জাস্ট প্লেটে করে সার্ভ করা হবে। আর এখানে ডেজার্ট হিসেবে কিছু মিষ্টি আছে এবং লাড্ডু আছে, সেগুলো হচ্ছে আম্মু সবার প্লেটে তুলে দিচ্ছিল। নর্মালি আমি একটু মিষ্টি কম খাই, কিন্তু আসলে বিয়ের পর থেকে প্রতি বেলাতেই মিষ্টি বা লাড্ডু বা ছানা, এটা জিনিসগুলো আসলে খাওয়াই হচ্ছে, অ্যাভয়েডও করতে পারতেছি না, আবার মজাও লাগতেছে। তো সেই সুবাদে হচ্ছে সানডেতে ব্রেকফাস্টেও আমরা মিষ্টি দিয়েই দিনটা শুরু করলাম। এই তো লাস্ট পর্যন্ত সবাই আমরা খেতে বসে গেছি। তো আড্ডা দিচ্ছিলাম, অনেক কিছু নিয়ে কথা হচ্ছিল, আর গল্পও করতেছিলাম। তো এরপরে আমরা চলে আসি রুমে। আমাদের যেই সিনেমেটোগ্রাফার ছিল বা যেই ফটোগ্রাফারকে আমরা আসলে বিয়েতে নিয়েছি, উনি আমাদেরকে একটা গুগল ড্রাইভ দিয়ে দিয়েছেন, সেখানে আমাদের সবগুলো ছবি আপলোড করা ছিল, কিন্তু সেখান থেকে কিছু সিলেক্টেড ছবি ওরা স্পেশাল এডিট করবে, এবং সেই সিলেকশনটা আসলে আমাদেরকেই করতে হবে। আর নর্মালি হচ্ছে আমাদের হলুদ এবং বিয়ে মিলিয়ে প্রায় 4000 থেকে 5000 ছবি, এবং সেখান থেকে আমাদেরকে প্রায় 400-500 ছবি সিলেক্ট করতে হবে। এটা একটা লং প্রসেস এবং বেশ সময় সাপেক্ষ। আর যেহেতু আমরা দুইজনই আসলে বিজি থাকি, যার কারণে বসা হচ্ছিল না, তো ওইটার পিছিয়ে আজকে একটা ভালো সময় দিতে হয়েছে। তো তারপরে হচ্ছে এই তো চলে আসছে আমাদের ওয়াফিকা উনাইফা, আমাদের বাসার বাবু। তো ওকে নিয়ে হচ্ছে আমার হাজব্যান্ড একটু হাঁটাহাঁটি করতেছিল, আর আমিও একটু মজা করতেছিলাম। নর্মালি প্রতিদিন 12টার দিকে ওকে গোসল করানো হয়, তো আজকে ভাবলাম যে ঠিক আছে, ওর একটা ক্লিপ নেই। বাবুটা ভালো আছে, কান্নাকাটি কম করে। তো যাই হোক, এরপরে আবার চলে আসি আমরা ছবি সিলেকশনে। আমরা প্রায় মনে হয় জাস্ট 150 থেকে 200টার মতো ছবি আমরা সিলেক্ট করতে পেরেছি। আর এত ছবি আসলে প্রত্যেকটা দেখে দেখে আলাদাভাবে সিলেক্ট করা এটা একটু টাফ। আজকে আমরা মুরগি রান্না করব। যেহেতু মুরগির মাংস, পেঁয়াজ, রসুন, গোটা রসুন দিব, আলু দিব। তারপরে এটা হলো সবুজ এলাচ, ছোট এলাচ, এটা কালো এলাচ, এটা দালচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, এটা আদা রসুন বাটা, এগুলো জিরা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, লবণ। গ্যাস চালালাম। পরিমাণ মতো তেল দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো ভাত হয়ে গেছে আমাদের, এই যে রাইস কুকারে অলরেডি ধোয়া উঠতেছে। আদা রসুন বাটা, দালচিনি, তেজপাতা, তিনটে এলাচ, কালো, সবুজ আর গোলমরিচ দিয়ে দিলাম। এটা ধনিয়া না? হ্যাঁ, ধনিয়া দিলাম। এক চামচ জিরে দিলাম। আমার বাসায় বানানো। দিলাম হলুদের গুঁড়া দিলাম, 1
দিচ্ছি। মরিচ তো যে যেরকম ঝাল খাই সেই রকম স্বাদ মতো। স্বাদ মতো দিয়ে দিলাম 2 চামচ। লবণ দিলাম। বাকি মশলা কাজ শেষ। এখন এটা বসাবো, বসাতে দেবো সুন্দর করে। গোটা রসুন না, তার আগে আমরা একটু পানি দিয়ে নিচ্ছি কষানোর জন্য। এখন একটু গোটা রসুন দিয়ে দিতেছি। এটা কতক্ষণ রাখা লাগবে? আর একটু, তারপর হচ্ছে কিন্তু মাংস দিয়ে দেবো না? একে একে এখন মাংস দেওয়ার পালা। মাংস দিয়ে দিলাম। আর তো মানে এক্সট্রা পানি লাগবে না, মুরগি থেকে পানি থাকবে। মুরগি থেকে পানি ছাড়বে, তারপর যদি দেওয়া লাগে তা দিতে হবে আর কি। ঢেকে রাখি, পানি ছাড়বে। ঢাকনাটা দিয়ে দিলাম। এটা বগুড়ার না? হ্যাঁ, এটা মাংস দিলে খুব ভালো লাগে খাইতে। তো এখন দিয়ে দিলাম। এটা শক্ত, চালটা অনেকটা আগেই দিতে হয়। বগুড়ার আগে মাংসটা খেয়ে দেখছেন, অনেক স্বাদ। এখন এটা আবার সুন্দর একটা করে পানি। হ্যাঁ, দেখে দেবো এখন। খুবই সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এখন মাঝামাঝি অবস্থায় আসবে, আরো কিছু সময় লাগবে। মাংসটা ভালো করে না কষালে ভালো লাগে না, কষাইতে হবে সুন্দর করে। দিয়ে দেবো। এটা সোনালি মুরগি। একটু একটু সময় লাগবে আমার। দেখতেছে, এখন গরম পানি করে রাখছিলাম, গরম পানির ঝোলটা দিয়ে দিলাম। এটা এখন আস্তে আস্তে হবে না? আস্তে আস্তে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। বাকিটা পরে নামাই ফেলবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে। এই ছিল মুরগির মাংসের রেসিপি। এই তো হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে। এখন এটাকে আমরা সুন্দর মতো সার্ভিং প্লেটে বাড়বো। সুন্দর ধোয়া উঠতেছে। ওকে, নেক্সট দেখা হবে লাঞ্চ টেবিলে। আজকে আমরা একটু বের হব। আমরা ধানমন্ডির যে আড়ংয়ের আউটলেটটা আছে, নতুন হয়েছে, সেটাই যাব। এর আগে আমরা আসলে যাই নাই। আর আমি এমনিতেও একটু ঈদের শপিং করব, এর জন্য ভাবলাম যে বড় যে আউটলেটটা আছে ওটাতেই যাই। তো আমরা খুব দ্রুতই আসলে লাঞ্চ করে ফেলি। প্রায় 2টা থেকে 2:30টার মধ্যে আমরা লাঞ্চে বসে যাই এবং এখানে একে একে আম্মু আমাদেরকে সব কিছুই সার্ভ করে দিচ্ছিলেন। তো তারপর আমরা রেডি হয়ে যাই। এই তো আমরা অলমোস্ট রেডি হয়ে গিয়েছি। এমনিতে বৃষ্টি ছিল না, কিন্তু আমরা যখন মেট্রোর কাছে যাই তখন কিছুটা বৃষ্টি পেয়েছিলাম আমরা মিরপুর 10-এর দিকে, বাট ওটা অত বেশি ছিল না। তো প্রায় আমাদের পৌঁছাতে 4টার মতো বেঁচে যায়। আমরা 3টার সময় বাসা থেকে বের হয়েছিলাম। আর এই তো আউটলেটটা বেশ সুন্দর এবং বেশ বড়, বিশেষ করে চারপাশের যে ডেকোরেশনগুলো খুবই ভালো লেগেছিল আমাদের কাছে। আমি যতটুকু সম্ভব আমি ক্লিপ নেওয়ার ট্রাই করেছি, ওখানে আসলে ক্লিপ নেওয়া মানা ছিল। তো প্রথমে আমরা চলে যাই একটু জুয়েলারির সেকশনে। এখানে বেশ কিছু জুয়েলারি বক্স ছিল। এই তো
এরপরে চলে যাই আমরা জুতা এবং ব্যাগের সেকশনে, সেগুলো আমরা একটু একটু করে দেখছিলাম। এই জুতাটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল এবং আমি যে মানে জামাটা নিয়েছিলাম ওটার সাথেও বেশ ম্যাচ করতেছিল, বাট এটার আসলে সাইজ ছিল না, যার কারণে এটার পরে আমরা নিতে পারি নাই। তো বাকি সবগুলো জুতাই ট্রায়াল দিয়ে দিয়ে দেখতেছিলাম, বাট আমার জামার সাথে আসলে বাকিগুলো ম্যাচ হচ্ছিল না, যার কারণে পরে আমরা শুধু জামাই নিয়েছি। আমাদের শপিং শেষ, এখন আমরা চলে যাব ধানমন্ডিতে আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড হিমেল ওর বাসায়। আসলে আমাদের বাইরেই বসার কথা ছিল, বাট ওর যে ওয়াইফ মিথিলা ও খুব আমাদেরকে জোর করতেছিল যে এদিকে যেহেতু আসছো বাসাতেই আসো, বাসাতে আড্ডা দিব। তো মিথিলা এখানে কফি বানাচ্ছিল আর আমি একটু বাসাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। 2টা রুমের বাসা, ছোট বাসা, বাট খুবই সুন্দর গুছানো, ভালোই লাগতেছিল। এই তো এখানে আমার হাজব্যান্ড বসে বসে গেমস খেলতেছে আর আমি হচ্ছে একটু বাসাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে আমাদের বাইরেই ইচ্ছা ছিল বসার, বাট মিথিলা খুব জোরাজোরি করার কারণেই সাডেনলি আর কি ওর বাসায় যাওয়া। তো এই তো একে একে নাস্তা চলে আসতেছে। এখানে মিথিলা আমাদেরকে ওদের জয়পুরহাটের সম্ভবত স্পেশাল একটা পটাটো চিপস আছে ওটা দিচ্ছিল, আর হিমেল বাইরে থেকে আবার সিঙ্গারা, তারপর হচ্ছে মোগলাই, পুরি এগুলো নিয়ে আসছিল, আর সাথে কফি তো ছিলই। তো আড্ডা দিতে দিতে পুরো বাসাই দেখছিলাম। এখানে মিথিলার আমার হাজব্যান্ড ওয়ালমেট যেটা আছে ওটা নিয়ে কথা বলতেছিল, আর এখানে আমি হচ্ছে কিছু পেইন্টিং আছে ওর দেয়ালে সেগুলা দেখতেছিলাম, সবাই মজা করতেছিলাম, আসলে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি, অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি। এরপর মিথিলা, হিমেল, আমি আর আমার হাজব্যান্ড আমরা 4 জন মিলে মিথিলার বিয়ের যে ভিডিও সেটা দেখতেছিলাম। ওদের বিয়ে হয় নভেম্বরে এবং সেখানে হলুদ, মেহেদি, তারপরে হচ্ছে বিয়ে রিসেপশন এগুলোর ভিডিও ছিল। নর্মালি নতুন নতুন বিয়ে হলে আসলে আমাদের মানে ভালোই লাগে বিয়ের ভিডিও দেখাতে। আমি যদিও আমার নিজের বিয়ের ভিডিও এখনও পাইনি, হয়তো পেলে আমিও এই সেম কাজই করব। তো ওদের ভিডিও দেখতেছিলাম, এখানে মিথিলাকে বেশ ভালোই লাগতেছিল, আর এমনিতেও ও খুবই মানে একটু চিল টাইপের মানুষ, খুব মানে লাফালাফি নাচানাচি পছন্দ করে। তো সেখানে ওদের নাচের সেগমেন্টও ছিল হলুদে। তো তারপরে প্রায় 10টার দিকে আমরা হচ্ছে টিভি ওপেন করি এবং সেখানে গান ছাড়তেছিল, আর এদিকে হিমেল এবং মিথিলা আমাদের ডিনারের প্রিপারেশন নিচ্ছিল। ওভেনে হচ্ছে গিয়ে সব কিছু গরম করতেছিল আর কি। আমি আবার একটু চলে যাই রান্নাঘরে, গিয়ে দেখি যে মিথিলা আবার আমাদের জন্য বেগুন ভাজি যেটা সেটা করতেছিল। খুবই সাডেন প্ল্যান হওয়াতে আসলে ওরাও মানে বলতেছিল যে আগে থেকে বলে রাখলে অনেক কিছু রান্না করতো, বাট আমরা বললাম যে না ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো এরপরে সব কিছু সার্ভ করতেছিল ওরা, আর মিথিলা মেনলি আমাদের জন্য মুরগির মাংস রান্না করেছিল, খুবই মজা হয়েছিল। ও আসলে নতুন রাঁধুনি, আগে থেকে রান্না বান্না পারে না, বাট খেয়ে মনে হচ্ছিল না, বেশ ভালোই হয়েছিল রান্না। তো এই তো মিথিলা আমাদেরকে বেড়ে দিচ্ছিল। ওইদিকে অনেক বেশি রাত হয়ে যায়, আমরাও টেনশন করতেছিলাম, কারণ ওদের বাসা থেকে আসলে আমাদের বাসা বেশ দূরে। তো নর্মালি আমরা আসার সময় তো মেট্রো দিয়ে আসছি, কিন্তু যেহেতু 10টার বেশি বেজে গিয়েছিল, তো মেট্রো তো অফ হয়ে যাবে, কিভাবে আসবো বাসায়। তো পরবর্তীতে আমরা আসলে সিএনজি করেই বাসায় আসি, এবং বাসায় আসতে আসতে প্রায় 11:30 কি 11:45 বেজে গিয়েছিল। আমরা ওখান থেকে বের হই সম্ভবত 10:50 বা 55-র দিকে। তো অনেক আড্ডা টাড্ডা দিয়ে এরপরে আমরা বের হতে হয়েছিল। বাই দ্য ওয়ে আমরা হচ্ছে ওদের জন্য বালুশাই যে মিষ্টিটা ওটা নিয়ে গিয়েছিলাম, আর ওদের হচ্ছে ওখানে স্পেশাল একটা ডেজার্ট আছে, হিমেল আবার বাইরে থেকে ওই ডেজার্টটাও নিয়ে আসে। তো এগুলো আমরা খেয়ে দিয়ে ফাইনালি বের হয়ে যাই, এবং আমাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে 12:30 মতো বেজে যায়, যেটা আমি অলরেডি বলছিলাম। তো ইভেন্টফুল একটা সানডে ছিল, শপিং করলাম, ফ্রেন্ডের বাসায় ঘুরলাম, এরপরে তোমাদের সাথে রান্নার কিছু রেসিপিও আমি শেয়ার করলাম। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো সানডে ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।